আজ শুরু হচ্ছে বিপিএল এর একাদশ আসর। পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্নধর্মী টুর্নামেন্টের প্রত্যাশা ক্রিকেট বোর্ডের। শেষ মুহূর্তের প্রস্তুতি মিরপুর স্টেডিয়ামে। বিসিবি পরিচালক নাজমুল আবেদিনের আশা প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট, আর মিউজিক ফেস্ট কিংবা অন্য কিছুতে নয়, ক্রিকেটের পেছনে অর্থ খরচ করার পরামর্শ তামিম ইকবালের। এবারের বিপিএলে থাকছে নতুনত্ব, চমক। বিসিবি থেকে বারবার এমন আশার কথা বলা হলেও আদতে নতুনত্ব কি? সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না, অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। মাস্কট, থিম সং আর মিউজিক ফেস্ট হয়েছে। ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনে চোখে পড়বে ডিজিটাল বিলবোর্ড। তবে অভিনব বলতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা। 3 ভেন্যুতে থাকবে 6টি করে মুগ্ধ কর্নার। ডিআরএস থাকছে শুরু থেকেই। আসরটি আরো আকর্ষণীয় করে তুলতে স্পাইডার ক্যাম্প, ব্যাট ক্যাম্প, রোভারের ব্যবস্থাও করেছে ব্রডকাস্টাররা। নতুনত্বের বিতর্কে না গিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছে বিসিবি। খেলাটা আর একটু কম্পিটিটিভ হবে, আরো প্রিপেয়ার হয়ে আসবে দলগুলো, সেটা আমি আশা করব এবং সেটার মধ্যে একটা বড় পাওয়া হবে। আমরা অনেক কিছু আয়োজনের মধ্যে থাকলেও খেলাটাই কিন্তু মুখ্য। বলা হয়েছিল জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের গল্প থাকবে গ্রাফিতিতে। তবে মিডিয়া সেন্টারের সামনে অল্প একটু জায়গায় ক্রিকেট উৎসবে রং থাকলেও নেই 36শে জুলাইয়ের অমর কীর্তি। আর হোম অফ ক্রিকেটের বাইরের অংশ এখনো জরাজীর্ণ। সেখানে কুৎসিতভাবে ফুটে আছে সাকিব আল হাসানের পক্ষে বিপক্ষে থাকা মানুষের অভিমত। ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার আহ্বান তামিম ইকবালের। উন্নতির জন্য সেখানেই অর্থ ব্যয়ের অনুরোধ তার। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, we need to invest on cricket. That is the most important thing. We need to invest on the tournament, not on concerts or anything else. 7 দলের 39 দিন আর 46 ম্যাচের টুর্নামেন্ট শেষ হবে 7 ফেব্রুয়ারি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বিপিএল শুরুর আগে টিকিট নিয়ে লঙ্কা কাণ্ড। দিনভর হয়েছে প্রতিবাদ, হট্টগোল, রাস্তা অবরোধ। টিকিট বিক্রির কথা বেমালুম ভুলে গিয়েছিল বিসিবি। মিরপুর স্টেডিয়ামের সামনে দর্শকদের প্রতিবাদের মুখে বিকাল 4টা থেকে মধুমতি ব্যাংকে টিকিট বিক্রির কথা বললেও তা শুরু হয়নি। তাতেই সন্ধ্যায় মিরপুরে সড়ক অবরোধ করে সাধারণ মানুষ। ব্যাংকটির মতিঝিল সহ অন্য শাখাগুলোতেও ছিল একই চিত্র। সকাল 11:15 টিকিটের দাবিতে মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের সামনে হট্টগোল। ভেঙে ফেলার মতো অবস্থা হোম অফ ক্রিকেটের ফটক। বাইরে বের হতে পারছেন না লিটন দাস। সন্ধ্যা 5:30 মিরপুর 11তে মধুমতি ব্যাংকের শাখার সামনে টিকিট প্রত্যাশীদের ভিড়, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিক্রি হয়নি টিকিট। দর্শকদের চাপে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি, স্বীকার করে নিয়েছিল নিজেদের ভুল। সমাধানটা বোধহয় অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় যে একটা কমিউনিকেশন গ্যাপ এখানে হয়েছে। অনলাইনে বোধহয় ইট ইজ অলরেডি অন, অনলাইনে এটা কেনার সুযোগ অলরেডি আছে। অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে। এটা না, দায়ভারটা অবশ্যই আমাদেরকে নিতে হবে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। যারা খেলা দেখতে আগ্রহী, যারা খেলা দেখতে চান, তাদের কাছে তথ্যটা আরো আগে যাওয়া উচিত ছিল। না যাওয়াটার দায়টা কিন্তু কমপ্লিটলি আমার। কিন্তু ভুল সূত্রে কথা রাখতে পারেনি বোর্ড। নির্ধারিত সময় শেষে ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা বন্ধ করে দেয় মিরপুর সড়কে যান চলাচল। 4টা থেকে টিকিট দেওয়ার কথা, আমরা 4টার আগে এসে এখানে লাইন দিছি, আর এখন পর্যন্ত গেটই ওপেন করতেছে না। টিকিট তো বহু দূরের কথা। বর্তমানে আমাদের যুগটা ডিজিটাল, তো আমরা কেন এরকম হুড়াহুড়ি করে আমরা টিকিট নিতে হইতেছে? স্লোগানে স্লোগানে মুখর করে তুলে চারপাশ। শতভাগ টিকিট অনলাইনে বিক্রির পরিকল্পনা জানিয়েছিলেন বোর্ড সভাপতি। তবে কোথায় মিলবে সে টিকিট কেউ তা জানত না। তাই বিসিবি কার্যালয়ের সামনে ভিড় জমায়। আমার ঠিকানা হচ্ছে বরিশাল পট্টখালী। আমি পট্টখালী থেকে সকালে আইসা এখানে আমি অনেকক্ষণ তোমার দাঁড়া রয়েছি, সিরিয়ালে দাঁড়াইছি রোদের ভিতরে 1.5-2 ঘন্টা, কিন্তু তারপরও টিকিটে কোনো আমি আশ্বাস পাই নাই এখনো। এই টিকিট সেম টিকিট দেখা যাবে যে আমরা কালকে যদি চাই 300 টাকা টিকিট, কালকে বেলাকে 1500 টাকা নিতে আসছি, টাকা দিয়ে নিতে আসছি ভাই, আমরা তো ফ্রি চাচ্ছি না ভাই। এবারও বিতর্ক এড়িয়ে বিপিএল শুরু করতে পারছে না বিসিবি। টিকিট নিয়ে বিশৃঙ্খলা দিয়ে চার শুরু। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিপিএল এর একাদশ আসরের প্রথম দিন 2 ম্যাচ।
দুপুর 2:30টায় চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল খেলবে নবাগত দুর্বার রাজশাহীর সাথে। আরেক ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। সকালে সবার আগে মূল মাঠে অনুশীলন করেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রথম ম্যাচ বলে তাদের সে সুযোগ দিয়েছে বিসিবি। তারকা সমৃদ্ধ দলটি এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নামতে চায় নেতৃত্বে তামিম ইকবাল। অন্যদিকে দুর্বার রাজশাহী নতুন দল, প্রথমবার অংশ নিচ্ছে বিপিএলে। বেশ কবছর পর বিপিএলে এ রাজশাহীর প্রতিনিধিত্ব করবে তারা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে নতুন আর তরুণদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি ক্যাপিটালস। সদ্য গ্লোবাল সুপার লিগ জেতায় আত্মবিশ্বাসের তুঙ্গে নুরুল হাসানের দল। টুর্নামেন্ট শুরুর আগের দিন 7 দল একসাথে অনুশীলন করেছে। আমার কাছে মনে হয় যে কয়েকটা টিম প্রবলি দে মাইট নট হ্যাভ বিগ নেমস বাট দে আর ভেরি ওয়েল ব্যালেন্সড টিম। সো এটা খেলা যখন একবার শুরু হবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কার স্ট্রেংথ বা কোন টিমটা কোন জায়গায় আছে। এই টুর্নামেন্ট আমাদের নিজেদের নতুন করে শুরু করতে হবে, বাট যে জিনিসটা হলো যে ওই জায়গা থেকে যে পজিটিভ সাইডগুলো আছে এইগুলো যদি আমরা এখানে ওই মিস্টেকগুলো না করি তাহলে হয়তো আমাদের জন্য আরো বেটার হবে। So I know very well them and how to handle and how to. আমি দীর্ঘদিন ধরে বিপিএল খেলে আসছি, তাই এখানকার ক্রিকেটাররা আমার পরিচিত। তাদের কাছ থেকে কিভাবে সেরাটা বের করে আনতে হয় সেটা আমার জানা। Unknown names actually, so sometimes they are not playing. এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ডামাডলে মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়াই মুশকিল। তারপরও নিজেদের সাধ্যমতো সেরা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কোচিং স্টাফকে এসেছে পরিবর্তন। এবার ডাগ আউট সামলাবেন মিকি আর্থার, শন টেট, ইজাজ আহমেদরা। দেখে নিতে চাই কেমন হলো বিপিএল এর 7 দলের স্কোয়াড। পরিবর্তিত বাংলাদেশে নতুন আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। কাগজে কলমে সেরা দল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিমের নেতৃত্বে মাহমুদুল্লাহ, নাজমুল শান্ত, মুশফিক, তাওহিদ হৃদয়, রিশাদকে নিয়ে যেন মিনি বাংলাদেশ। ডেভিড মালান, মোহাম্মদ নবী, শাহিন শাহ আফ্রিদির মতো ফরেন রিক্রুট। কোচ হিসেবে গতবারের মতোই আস্থা মিজানুর রহমান বাবুলে। ঠিক বিপরীতে হেঁটেছে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের ডাগ আউটে মিকি আর্থারের মতো কোচ। নেতৃত্বে আস্থার নাম নুরুল হাসান সোহান। সৌম্য সরকার, শেখ মেহেদি, সাইফুদ্দিনরা আছেন দলে। বড় নামের পেছনে না ছুটে বেশি ম্যাচ খেলতে পারবে এমন বিদেশি ক্রিকেটার নিয়েছে রংপুর। বিদেশি কোটায় অ্যালেক্স হেলস, ইফতেখার, খুশদিলরা। এনসিএল টি20 থেকে নিয়েছে যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। ক্রিকেট আর সিনেমার মিশেলে আইপিএল এর আবহ নিয়ে এসেছে ঢাকা ক্যাপিটালস। 3 বারের চ্যাম্পিয়ন দলের অন্যতম মালিক সুপারস্টার শাকিব খান। মোস্তাফিজ, মুগ্ধ, শাহনিয়াজ দাহানিদের নিয়ে দুর্দান্ত পেস ইউনিট ঢাকার। ব্যাটিংয়ে লিটন দাসের সাথে তানজিদ তামিম, শাহাদাত দীপুরা। এনসিএল পারফরম্যান্সের পর দলে ঢুকেছেন আলাউদ্দিন বাবু। দেশি কোচ খালেদ মাহমুদ সুজনের দলে একমাত্র বিদেশি অধিনায়ক হিসেবে থিসারা পেরেরা। তবে বড় নাম হয়ে আসছেন জেসন রয়। সাকিবকে ছাড়াই খেলতে হবে চিটাগং কিংসকে। বড় নাম নেই স্কোয়াডে। শরীফুল ইসলাম, পারভেজ ইমন, শামীম হোসেনদের উপর প্রত্যাশার চাপ। হেড কোচ অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেট, দলটার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দুর্বার রাজশাহীর আকর্ষণ তাদের কোচ পাকিস্তানের 92 বিশ্বকাপ জয়ী ইজাজ আহমেদ। এনামুল বিজয়ের অধিনায়কত্বে খেলবেন জিসান আলম, তাসকিন আহমেদ, আকবর আলীরা। বিদেশি তালিকায় মোহাম্মদ হারিস ও রায়ান বাল ছাড়া চেনা জানা আর কেউ নেই। মেহেদি মিরাজকে সামনে রেখে আফিফ, নাসুম, আবু হায়দারদের উপর ভরসা রেখে স্কোয়াড সাজিয়েছে খুলনা টাইগার্স। ফরেন রিক্রুটে ওশান থমাস, হাসনাইন, নওয়াজ, ইব্রাহিম জাদরানরা। দলটার কোচ তালহা জুবায়ের। লো প্রোফাইল সিলেট স্ট্রাইকার্স। স্কোয়াডে নাম থাকলেও মাশরাফির খেলা অনিশ্চিত। লোকাল ক্রিকেটার জাকের আলী, জাকির হাসান, তানজিম সাকিবকে দলে টেনেছে সিলেট। বিদেশি তালিকায় তুলনামূলক বড় নাম পল স্টার্লিং, রাকিম কনওয়াল, রিস টপলি ও অ্যারন জোন্স। এনসিএল থেকে নিয়েছে জাওয়াদ আবরারকে। শুরুর গল্প বদলে যেতে পারে ধীরে ধীরে। মাঠের লড়াইয়ে শক্তি দুর্বলতার পরীক্ষার পর স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ইপিএলে আজ ভিন্ন ম্যাচে নামছে চেলসি ও ম্যানইউ। রাত 2:45টায় ইপসউইচের আতিথ্য নেবে চেলসি। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসলের মুখোমুখি হবে ম্যানইউ।
রাত 2টায় ম্যাচ শুরু। মোহামেডান ফুটবলারদের বেতন সমস্যা ধাপে ধাপে কাটছে। রোববার বিদেশি ফুটবলারদের বকেয়া পরিশোধ করা হয়েছে, শিগগিরই পাবেন দেশি ফুটবলাররাও। ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের সাথে রোববার বিকেলে ক্লাবে সাক্ষাৎ করেছেন বিদেশিরা। ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শ দিয়েছেন ফুটবল চেয়ারম্যান। মাঠের পারফরমেন্সের জন্য পুরো দলকে জানিয়েছেন অভিনন্দন। ম্যানেজমেন্টের ভাবনায় শুধু অধরা প্রিমিয়ার লিগ শিরোপা। নতুন বছরেও ধারাবাহিক পারফরমেন্সের প্রতিশ্রুতি দিয়েছে ফুটবলার কোচিং স্টাফ। লিগে 5 ম্যাচে শতভাগ জয়ে টেবিলের শীর্ষে সাদা কালোরা। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।